এনওসি লাগে প্রফেশনাল, লাস্টে গিয়ে তার লাইসেন্স নিতে হয়। 3 নম্বর এভিয়েশন এনওসি। এভিয়েশন এনওসি অর্থাৎ এয়ারপোর্ট, AAI এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এদের থেকে একটা এনওসি নিতে হয় বিল্ডিং বানানোর জন্য, হাই রাইজ, সেটাকে বলা হয় এভিয়েশন এনওসি। 4 নম্বর NHAI এনওসি ইফ রিকোয়ার্ড। ঠিক আছে, আমরা লিখলাম ইফ রিকোয়ার্ড। NHAI কেন ইফ রিকোয়ার্ড লিখলাম? যদি আমার জমিটা NHAI এর উপর হয়, যদি বিল্ডিংটা NHAI এর উপর হয়, তবেই NHAI লাগবে, তাছাড়া লাগবে না। তাহলে NHAI। 5 কি লাগবে? ফরেস্ট এনওসি। অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্ট বলবে যে ঠিক আছে, এখানে জঙ্গল ছিল না, এখানে গাছপালা কেটে প্রজেক্ট হচ্ছে না, এই জায়গায় আপনারা প্রজেক্ট করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, তবে গাছ লাগাবেন। এরপরে কি? ইলেকট্রিক এনওসি, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে কি নিতে হবে। তারপরে কি? ওয়াটার এনওসি, জলের। নেক্সট ইউএলসি লাগে হচ্ছে যদি কর্পোরেশন এরিয়া হয়, ইলেকট্রিক লাগে হচ্ছে যদি কর্পোরেশন এরিয়া হয়, তবেই ইউএলসি টা লাগে। আরবান ল্যান্ডসকেপিং অ্যাক্ট 1976 এটা তখনই লাগে। তাহলে কি লাগবে? সেল ডিড, এলার পর্চা, চেইন পর্চা। যদি চেইন ডিড না থাকে তাহলে চেইনের পর্চা থাকতে পারে, যদি পৈতৃক সম্পত্তি হয় তাহলে। নেক্সট লাগবে যেগুলো আমরা রুমিতে লিখেছিলাম, খাজনা, হোল্ডিং, ট্যাক্স। তারপরে লাগবে এটাও একটা ভাইটাল, তারপরে মৌজা ম্যাপ, মৌজার পুরো একটা ম্যাপ করতে হবে, সেই ম্যাপে তারপরে লাগবে হচ্ছে trade license, company trade license, company plan, QIC details, KYC and other একটা কোম্পানি নেক্সট হচ্ছে ডেভেলপার্স এন্ড ম্যানেজার্স। ঠিক আছে, আর কি লাগে? একটা লাগে সেলফ ডিক্লারেশনস লাগে, সেলফ ডিক্লারেশনস লাগে, memorandum,